আজরাইলকে যখন ইমানদার দেখবে একটু ভয় পেয়ে যাবে, কিন্তু ইমানদার ব্যক্তিকে আজরাইল মুস্কি একটা হাসি দিয়া তাকে সালাম জানাইবে। আর জোরে কয় না সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তিকে আজরাইল সালাম দেয়, কত সম্মান ইমানদার বান্দার, কথা কয় না আর জোরে কোন সুবহানাল্লাহ। এখন ইমানদার বান্দাকে সালাম দে, সালাম দেওয়ার পর আজরাইল ফেরেশতা তার মাথার পিছনে বসে যায়, পিছনে বসে বলে, ও পবিত্র দেহ, ও পবিত্র আত্মা, তুমি এই দেহ থেকে বাইর হয়ে আসো। জোরে জোরে কন্যারে বাবা সুবহানাল্লাহ। পবিত্র আত্মাটা এত সুন্দর করে ওই দেহ থেকে বের হয়, পবিত্র আত্মাটা এত সুন্দর করে দেহ থেকে বের হয়, ওই ইমানদার ব্যক্তির একটু ব্যথা একটু কষ্ট অনুভব হয় না। আমি রায়হান আবিদি আজকে এই জায়গায় আপনাদের সামনে বয়ান করি, আমার রূহ আছে, আমি আপনাদের সাথে সুন্দর কথা বলতেছি। এই রূহ নামক পান পাখিটা যেই দিন উইরা যাইব, শত চেষ্টা করলেও এই জমিনে আমি আসতে পারবো না। বাবা কথা বলেন না রে, ঠিক কিনা? হায় রে আমার বাবা, ও যুবকের দল, যাওয়ার কোনো গ্যারান্টি নাই, কখন কোন টাইমে আমরা চলে যাব কেউ বলতে পারি না। বাবা জবান খুলে বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে, কত সুন্দর জীবন যাপন করছি, আল্লাহর নিয়ামত খাচ্ছি, কিন্তু মৃত্যু আমাদের একদিন হবে, এটা কোনো সন্দেহ আসেনি। আর জোরে কোন সন্দেহ আসেনি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বড় করে বলুন আল্লাহু আকবার। 18,000 মাখলুকাত, 80,000 আলম, যত কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছে, যত কিছুর প্রাণ আছে, আমার আল্লাহ কয় বান্দা সকল প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হায় রে আমার বাবা, কি দিয়া বুঝাইতাম মরণটা যে কত কষ্টে, মৃত্যুর যন্ত্রণা যে কত কষ্ট। আমার নবী বলেন 300 তরোয়ালের আঘাত খাইলে যেই পরিমাণ কষ্ট হয়, মরণের কষ্টটা 300 তরোয়ালের আঘাতের মতো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার হাজীগঞ্জের বাবা, আমার রামধুনী মোড়ার বাবা, আশেপাশের এলাকার বাবা, এই জন্য বেঈমানের মৃত্যুটা কষ্টের, কিন্তু ইমানদারের মৃত্যুটা কিন্তু অনেক আরামের। কথা কন ঠিক কিনা বাবা? আরো জোরে কন না ঠিক কিনা? মরতে যে একদিন হবে আপনারা জানেননি, সেই বিশ্বাস আপনাদের আসেনি? আসেনি রে বাবা? একদিন কিন্তু আমরা চলে যাব। এই রঙিন দুনিয়া আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, আমরা দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি, দুনিয়া করে আখিরাত বরবাদ করে ফেলছি। কথা কোন বাবা ঠিক কিনা? বাবা জোরে কোন না রে বাবা ঠিক কিনা? আরে দুনিয়া করতে করতে জীবনটার তেজপাতা বানায় লাইতেছি, কিন্তু কবরে যে আমাদেরকে যাইতে হবে, কবরে যে আমাদেরকে যাইতে হবে, সেই খেয়াল সেই ধ্যান
আমাদের আজকে মানুষের ভিতরে পাওয়া যায় না, আমরা আবার মুসলমান নিজের দাবি করি। কথা কয় না? আরে জোরে কর না বাবা, ঠিক কিনা? আমরা ডিজে পার্টির ভিতরে খুব মগ্ন, ঠিক কিনা? ওয়াজ হচ্ছে, আবার অন্যদিকে ডিজে পার্টিও হচ্ছে। এত সুন্দর জান্নাতের বাগান, কিন্তু এই জান্নাতের বাগানের ভিতরে হাজার হাজার মানুষ রাস্তার ভিতরে হাঁটাচলা করে, আড্ডাবাজি করে, কিন্তু জান্নাতের বাগানে তারা বসতে চায় না। তার মানে বোঝা গেল তাদের অন্তরটারে আমার আল্লাহ মোহর মাইরা দিছে। এই জান্নাতের বাগানে যারা বসেছেন আপনারা ঈমানদার, আল্লাহ আপনাদেরকে ভালোবাসে, আল্লাহ আপনাদেরকে বাছাই করে করে জান্নাতের বাগানে আনছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আপনারা খুশি না বেজা? আরো জোরে কোন খুশি না বেজা? আমরা কি ঈমানদার? আরো জোরে কোন না বাবা, ঈমানদার কইতে কি সমস্যা আসেনি? ওমা, যদি কেউ বলে আপনি কি ঈমানদার, তাহলে হ্যাঁ অবশ্যই আমি ঈমানদার, কারণ আমি আল্লাহর উপর বিশ্বাস রেখেছি, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি। রহমাতাল লিল আলামিনকে আমরা ঈমান কলিজা থেকে ভালোবাসি, আমরা নবীকে মানি, আমরা নবীকে তাজিম করি, আমরা নবীকে সম্মান করি, আমরা কুরআনকে মানি, ফেরেশতাদেরকে মানি, মালাইকাদেরকে মানি, 18,000 মাখলুকাত, 80,000 আলমের ভিতরে যত পয়গাম্বর এসেছে, যত নবী রাসূল এসেছে, সকলকে আমরা মানি। এই জন্য আমরা ঈমানদার। কথা কোন ঠিক কিনা বাবা? খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন কর। হায় রে আমার বাবা, ও আমার বাবা, আমি বলেছিলাম বেঈমানের মৃত্যুটা কঠিন হবে, আর ঈমানদারের মৃত্যুটা অনেক সুন্দর হবে। বাবা চলে আসেন, স্টেজে চলে আসেন, আসেন, আপনার সম্মানিত মানুষ, চলে আসেন। আল্লাহ পাক কবুল করুক, আল্লাহুম্মা আমিন কর। আমি বলেছিলাম ঈমানদারের মৃত্যুটা কেমন হবে জানার দরকার আছে না নাই? আপনারা কি বেজার হইছেন নি বাবা? কে কে খুশি আছেন হাত তুলে দেখান। তাকবীর হবে, একটা তাকবীর দেন। আল্লাহ সকলকে কবুল করুক, জোরে কোন আমিন, আর জোরে কোন আল্লাহুম্মা আমিন। ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাকদিমুন। বড় করে বলুন আল্লাহু আকবার। হায় রে আমার বাবা, ও মুরব্বি আব্বু, মরণটা এমন একটা জিনিস, হায় হায় রে বাবা, আমি আপনাদেরকে কিভাবে বুঝাইব? আমরার সকলের একটা মেয়াদ আছে। কি আছে? একটু বাবা কথা বললে আমি খুশি হব। কি আছে? মেয়াদ আছে। গাড়ির যখন চার্জ শেষ হয়ে যায়, গাড়ি বন্ধ হয়ে যায়। গাড়ির যখন তেল শেষ হয়ে যায়, গাড়িটা বন্ধ হয়ে যায়। গাড়ির যখন চার্জ শেষ হয়ে যায়, গাড়িটা বন্ধ হয়ে যায়। জীবন নামক একটা ব্যাটারি আছে, এই জীবনের ভিতরে একটা তেল আছে। এই তেলটা যখন শেষ হয়ে যাবে, এই মেটটা যখন শেষ হয়ে যাবে, আমরা এক পাও আগাইতেও পারবো না, আর এক পাও পিছাইতেও পারবো না। মাঝখানের ভিতরে হার্ট ব্রেক করতে হবে। বাবা কথা কোন ঠিক কিনা?
যখন শেষ হয়ে যাবে, মেদটা যখন শেষ হয়ে যাবে, জীবন নামক ব্যাটারির যখন চার্জ শেষ হয়ে যাবে, আপনার জীবনের চলার গতি শেষ হয়ে যাবে, আপনার জীবন নামক রুহু নামক পান পাখিটা আর আপনার দেহের সাথে থাকবে না রে বাবা, এটা চলে যাবে আসমানে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। হায় রে আমার বাবা, কি দিয়া বুঝাইতাম? আমি বলেছিলাম ইমানদারের মৃত্যুটা কেমন হবে। ইমানদার যখন মৃত্যু ফেরেশতাকে দেখবে, আজরাইলকে যখন ইমানদার দেখবে, আজরাইলকে ইমানদার দেখার পর একটু ভয় পাবে, কিন্তু বন্ধুরে ইমানদারকে যখন আজরাইল দেখবে, কারণ বান্দাটা ইমানদার, ইমানদার আজরাইলকে দেখা মুস্কি একটা হাসি দিয়া ইমানদারকে সালাম দিবে, চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আজরাইলকে যখন ইমানদার দেখবে একটু ভয় পেয়ে যাবে, কিন্তু ইমানদার ব্যক্তিকে আজরাইল মুস্কি একটা হাসি দিয়া তাকে সালাম জানাইবে। আর জোরে কয় না সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তিকে আজরাইল সালাম দেয়, কত সম্মান ইমানদার বান্দার, কথা কয় না, আর জোরে কোন সুবহানাল্লাহ। এখন ইমানদার বান্দাকে সালাম দে, সালাম দেওয়ার পর আজরাইল ফেরেশতা তার মাথার পিছনে বসে যায়, পিছনে বসে বলে, ও পবিত্র দেহ, ও পবিত্র আত্মা, তুমি এই দেহ থেকে বাইরে হয়ে আসো। জোরে জোরে কন্যারে বাবা সুবহানাল্লাহ। পবিত্র আত্মাটা এত সুন্দর করে ওই দেহ থেকে বের হয়, পবিত্র আত্মাটা এত সুন্দর করে দেহ থেকে বের হয়, ওই ইমানদার ব্যক্তির একটু ব্যথা, একটু কষ্ট অনুভব হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। হায় রে আমার বাবা, কি দিয়া বুঝাইতাম ইমানদার বান্দার যে কত দাম। রুহুটা যখন বাইর হয়, দুইজন ফেরেশতা জান্নাত থেকে সুন্দর একটা ঘ্রাণযুক্ত রুমাল নিয়ে আসে। কোথা থেকে? কোথার থেকে? জান্নাত থেকে একটা সুন্দর রুমাল নিয়ে আসে। রুমালটা আইনা এইবার মালাকুল মউত আজরাইল ফেরেশতা থেকে ওই রুহটা তারা নিয়ে যায়। নেওয়ার পরে ওই জান্নাত থেকে যে সাদা সুন্দর রুমাল আনছে, ওই রুমালের ভিতরে রুহটাকে আবদ্ধ করে নেয়। জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। যেই মাত্র আবদ্ধ করে তারা আসমানে চলে যায়। প্রথম আসমানে যখন যায়, প্রথম আসমানে যাওয়ার পর ফেরেশতারা এত সুন্দর ঘ্রাণ পায়া দৌড়ায়া ফেরেশতারা আসে। ফেরেশতারা আয়েশা বলে, ও এত সুন্দর কেন ঘ্রাণ? এই আত্মাটার এত সুন্দর ঘ্রাণ বার হচ্ছে কেন? কে ওই ব্যক্তিটাকে? কয় ফুলান ইবনে ফুলান, উমুকের ছেলে, উমুকের আত্মা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আত্মা থেকে কেন এত সুন্দর জ্ঞান বাড়াচ্ছে? এইবার ফেরেশতারা, আত্মা বহনকারী ফেরেশতারা বলে, এই আত্মাটার রুহু থেকে, এই আত্মাটা থেকে এত সুন্দর জ্ঞান বাড়াচ্ছে কারণ আমরা দুনিয়াতে শুনেছি মানুষ বলা বলি করেছে সে অনেক ভালো ছিল, ইমানদার ব্যক্তি ছিল, আল্লাহওয়ালা ছিল, নবীর আশিক ছিল, নবীর প্রেমিক ছিল, নবীর বড় আশিক ছিল, নবীর প্রেমের মালা সে গলায় পড়েছে, নবীকে সে মোহাব্বত করেছে, নবীর প্রেম তার অন্তরে লালন করেছে, আল্লাহর ভালোবাসা ছিল, আল্লাহর তাকওয়া সে অর্জন করেছে। এই জন্য এই আত্মার এত সুন্দর জ্ঞান, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এইবার এই আত্মা
এত সুন্দর ঘ্রাণ। এইবার ফেরেশতারা জিগায় তার আত্মার এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ। আরে ফেরেশতারা জবান খুলে বলে সুবহানাল্লাহ। আপনারা জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন ইমানদার ব্যক্তির কি পাওয়ার, ইমানদার ব্যক্তির কি সম্মান। সুবহানাল্লাহ। ফেরেশতারা ইমানদার বান্দার রুহু দেখে বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, কারা বলে? ফেরেশতারা বলে। এইবার আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার বান্দাকে আবার দুনিয়ার জমিনে তার দেহের ভিতরে রুহুটা ফিট করে দাও, তাকে কবরস্থ করা হবে। কবরস্থ যখন আত্মীয় স্বজনরা করবে, চলে আসবে, কেউ তার সাথে যাইবে না। এই জন্য দুনিয়াটা হচ্ছে ধোঁকা। আপনি মরে যাবেন, আপনার সাথে কেউ যাবে না। কালকে একটা জিনিস দেখে খুব অন্তরের ভিতরে আঘাত খাইলাম। একজন মানুষ মারা গেছে, মারা যাওয়ার পর তার ছেলে আছে, সন্তান আছে, স্ত্রী আছে, পরিবার পরিজন আছে, কিন্তু মরে যাওয়ার পর একটা অ্যাম্বুলেন্সের ভিতরে কইরা তাকে পাঠায়া দিছে, কিন্তু তার ছেলে ছিল, মেয়ে ছিল, সন্তান ছিল, একজনও অ্যাম্বুলেন্সের তার পাশে বসে যায় নাই। সুন্দর করে তারা আরেকটা গাড়ি দিয়া চইলা গেছে। কি করছে? আরেকটা গাড়ি দিয়া চইলা গেছে। এটাই জীবন। এটা কি জীবন? আপনি যাদের জন্য গাম জড়াচ্ছেন, একদিন তারা আপনাকে ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা বাবা? কবরে নিবে, ফেরেশতারা আসবে, ফেরেশতারা প্রশ্ন করবে। ইমানদার বান্দা কিন্তু প্রশ্নের জবাব দিয়ে দিবে। আর জোরে কম সুবহানাল্লাহ। ফেরেশতারা চলে যাবে, ইমানদার বান্দা অন্ধকারের ভিতরে একাকী হয়ে যাবে। হায় হায়, আমার কি হলো, আমি এখন কোথায় যাব? হঠাৎ করে দেখবে একজন সুন্দর চেহারা বিশিষ্ট আরেক একজন সুন্দর ব্যক্তি ইমানদার বান্দার কবরের ভিতরে চলে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমানদার বান্দার রুহু ওই সুন্দর নুরানি চেহারার ব্যক্তিকে দেখে পাগল হয়ে যাবে, দিওয়ানা হয়ে যাবে, মাস্তানা হয়ে যাবে। বলবে তুমি কে? বলবে আমি হলাম তোমার দুনিয়াতে যে নেক আমল করেছো, ভালো ব্যবহার করেছো, ভালো আচরণ করেছো, ওই নেক আমল দিয়ে আমার আল্লাহ আমাকে বানাইছে, আমাকে বানায়া তোমার কাছে পাঠায়া দিছে, তোমার সাথে সঙ্গী হিসাবে আমাকে আমার আল্লাহ থাকতে বলেছে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। ওই নুরানি চেহারা ব্যক্তির নুরানি আলোতে তার অন্ধকার কবরটা আলোকিত। আরো জোরে কোন আলোকিত। এই জন্য বাবা, দুনিয়াতে যদি ভালো ব্যবহার করেন, দুনিয়াতে যদি ভালো আচরণ করেন, দুনিয়াতে যদি ইমানদার বান্দা হিসাবে নিজেকে ঘরে তুলেন, রসুলের প্রেমের মালা যদি গলায় পড়তে পারেন, তাহলে আপনি কবরে গেলে শান্তি পাইবেন। কথা বলেন ঠিক কিনা? আমার বড় ভাইজানকে বসিয়ে রেখে আমি কথা বলতেছি, বেয়াদবি হচ্ছে, আদবের খেলাপ। তারপরও আমার কথাটা আমি শেষ করার জন্য আপনাদেরকে আমি এতটুকু বললাম, যদি হায়াতে বাঁচিয়ে রাখে, আবার আগামী বছর আল্লাহ পাক যদি আপনাদের সাথে দেখা করায়, তাহলে ইনশাল্লাহ আবার দেখা হবে। আপনারা জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। কালকেও কিন্তু এই জায়গায় মাহফিল, কালকেও কি বিশাল বড় আজিমুস শান মাহফিল, আওলাদের রসুল আবেদ শাল মাদানির সুযোগ্য নুরানি চেহারা মুবারকের আওলাদ সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবেদি মাদ্দাজিল্লাহুল আলী, আমার পীর মুর্শিদ এই মাহফিলে আসবে। সুবহানাল্লাহ। কোন আপনারা আসবেন তো বাবা? মুবারক হোসেন জালালিয়া দরবার শরীফ থেকে আসবে। সুবহানাল্লাহ। কোন তারা আসবে। আর হ্যাঁ, রাজাপুরা পিসাব হুজুরও আছে, আবার শামীম রেজা আল কাদরি কুমিল্লার, সেও আসবে। আমার আমিও থাকবো, আপনারা সবাই আসবেন তো ইনশাআল্লাহ। আরো জোরে কন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের দুনিয়া এবং আখিরাতের তরাক্কি দান করুক। আমিন। কোন আরো জোরে কন আমিন।
জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, ঘর বানায়া হায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন পরের জায়গা পরের, পরের জায়গা পরের জমিন, ঘর বানায়া হায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ করে কই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, ঘর বানায়া হায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক আমরা। আরো জোরে বলুন আমরা। এই জমিন, এই কুল কায়নাত যার সৃষ্টি তিনি হলেন আমার আপনার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্দেহ আছে? আরো জোরে কোন সন্দেহ আছে? আর জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। ঠিক কিনা? আমি খাজনা পাতি সবই দিলাম, আল্লাহু আকবার বলেন। আমি খাজনা পাতি সবই দিলাম, তবে জমিন আমার হয় যে নিলাম। কথা বুঝছেন কিন্তু বাবা? আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি তাহার মন জুগায়া, চলি তাহার মন জুগায়া, দেখিলে মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, পরের জায়গা, হ্যাঁ মারহাবা, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক। জোরে জোরে মোহাব্বতে বলুন আল্লাহুম্মা